সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও আছি। কালকে যে আমার অবস্থা হয়েছিল তোমাদেরকে তো বললাম। তারপর সন্ধ্যাবেলায় তো তোমাদের ভিডিও শেষ করে দিয়েছি। মানে এত কষ্ট ছিল, কথাই বলতে পারছিলাম না, মানে এদিকে তাকাতেই পারছিলাম না, এই চোখটায়, ডান চোখে। তারপরে তোমাদের দাদাভাই আসলো, বললাম না অ্যাপয়েন্টমেন্ট করেছিল 9টার পরে। এবার মেয়েকেও দিয়ে আসতে হয়েছে, ওইদিকে দুটো উল্টো রাস্তা। এ দিয়ে এসে আমি বেরিয়ে গেছি। তারপরে আমাকে বললো তুমি বেরিয়ে যাও, আমি ওখানে দিয়ে এসেই নিয়ে গেল, ড্রপ দিল। বাবা কি অবস্থা চোখের! সকালে যদি ড্রপটা পড়তে পারে, সকালবেলা তো সবসময় তো এমার্জেন্সি ডাক্তার পাওয়া যায় না, দিশাতে তো অ্যাপয়েন্টমেন্ট করতে, ওটা তো আরও ঝামেলা। তারপরে ধরো আমার বাড়ি থেকে কয়েকটা স্টেশন বাদে, আর এইগুলোর জন্য কাছাকাছি ভালো। তো আমাদের বাড়ির থেকে একটু এগিয়ে গিয়ে মেয়েকে যেখানে পড়তে দিই, ওখানে নাকি একটা এই হসপিটাল খুলেছে আরেকটা চোখের। তো ভালোই হলো, জানা রইলো। দেখো ঘেমে গেছে, কি এত গরম পড়ছে না আজকে। যাক, ড্রপটা কালকে রাত্রিবেলা দুবার পড়েছি, সকালে একবার দিলাম। তখন তো তোমাদের দাদাভাই দিয়ে দিল ঠিকঠাক করে। আর মতো চশমা আছে, আমি চশমা পড়ি না, তো যা তা অবস্থা। তোদের দাদাভাই তোমাকে যা তা বলছে যদি ফুলটা চশমা পরে তুলতে, চশমার উপর দিয়ে যেত, এতটা কষ্ট তো পেতে না। এরকম টাকা তো আছেই, তারপরে সবচেয়ে কষ্ট প্রচণ্ড। কালকে দুপুরবেলা না কটকট, মানে এখনও 4-5 বার লাগাতে বলেছে। তখন লাগিয়েছি, এখন আবার 12টার সময় লাগাতে হবে দুপুরবেলা, আবার সন্ধ্যে 6টা, তারপর আবার রাতে 8টা। চল এখন চা খাই। মেয়ে কলেজ বেরিয়ে গেছে, মেয়েরও খুব একটা শরীরের অবস্থা ভালো না, কী করবে ওরা। আবার কালকে বললাম যাবো না, পরশুদিন আমার প্র্যাকটিক্যাল এক্সাম আছে। আর এক্সাম সারা গরম, আর কি গরম পড়েছি। কালকে তো ওয়েদারটা না, তবু একবার মেঘলা একবারই হচ্ছিলো। আমি যে দেখ তুই আছে কলেজ যাচ্ছিস, আর দেখ কী অবস্থা, কী রোদ সকাল থেকে আজ, কী রোদ, মানে 7-6টাও বাজে না তখন, কী রোদ। চলো, অনেক রোদের গল্প হলো। এখন আমার দিদি আমার জন্য কী টিফিন করি, আবার ওকে তো টিফিন সব করে দিয়েছি। তো বাবা মেয়ে সব বেরিয়ে গেলো, আর এবার আমার রান্না ফান্না আছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো টিফিন করে রান্না করতে বসে গেলাম। একার জন্য বিশেষ কিছু করলাম না, যাই হোক খেয়ে নিয়েছি শুকনো খাবারই। আর এদিকে মাছগুলো ভেজে নিয়েছি, বাটা মাছ ভেজেছি। আর রাতে তো মেয়ে খাবে এসে, ওর জন্য একটা মাছের পেটি নিয়ে নিলাম। আর আজকে যেহেতু বাটা মাছটা 3-4 দিন মানে ফ্রিজেই থাকে, প্রথম যখন আনে বেশ ঝোল খাই, জ্যান্ত মাছই। এবার একটু আলু পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজ ভাজা ভাজা করে নিলাম। এটা খেতেও কিন্তু বেশ ভালো হয় জানো তো। তারপর অল্প একটু জিরের গুঁড়ো, নুন, হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি, কালো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। আমি ভয়েস ওভারটা না ছাদে এসে দিচ্ছি, ওই জন্য একটু আওয়াজ, অন্য আওয়াজও ঢুকে যাচ্ছে, আর কিছু করার নেই। পাশের ফ্ল্যাটে ছাদে সব মোবাইল টোবাইল দেখছে। এবার দেখো মাছগুলো দিয়ে দিলাম, দেখলে তো। তারপর দেখো আবার আর একটা কড়াতে বসিয়ে দিচ্ছি, মানে আর গরমে আরেকটা কড়াই তো মানে সকালে হয়েছিল, বানানো হয়েছিল, মেয়ে টিফিন করতেন, তাহলে এই কড়াটাতেই করেই নিই, দুটো তাড়াতাড়ি হয়ে যাবে। আলু, ছোলা, কুমড়ো দিয়ে তরকারি করছি। চিংড়ি মাছ ছিল, আর চিংড়ি মাছ দিয়ে ভাবলাম না করবো না, আজকে ছোলা দিয়েই করি, ছোলা ভেজানো ছিল। ভালো করে সবজিগুলো ভেজে নিয়েছি, আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, জিরে, সাদা জিরে। এবার দেখো মাছের ঝালটা পুরো হয়ে গেছে। একটু গামা মতো গ্রেভি রাখলে বেশ ভালো লাগে। ধনেপাতা দিয়ে দিলাম। মাছটা খুব ভালো হয়েছিল খেতে, কারণ জ্যান্ত মাছ তো, আর একটু বেশ কড়া করে ভেজে নিয়েছিলাম। আর এই মাছ ছোটো ছোটো বাটা মাছগুলো না ভীষণ ভালো খেতে, জানো তো। তারপরে দেখো এদিকে আবার তরকারিটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এই যে ভেজে নিচ্ছি ভালো করে। এটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, দুটোই একসঙ্গে চালাচ্ছি, বুঝতেই পারছো। কেন মাছের ঝোল রেডি। এবার দেখো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, রেড চিলি দিয়েছি, একটু হলুদ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, বাস। আর একটু 2-1টা চিনির দানা দিয়েছি, যেহেতু আলু কুমড়োর একটু নিরামিষ তরকারি তো, একটু 2-1টা চিনির দানা দিলে ব্যালেন্সটাও ঠিক থাকে, ভালোও লাগে খেতে। এই তরকারিটা দিয়ে যারা রুটি খায় না, তাদেরও ভীষণ ভালো, কুমড়োর ছক্কা না কি বল, যারা রুটি খায় তো রুটি পরোটাও ভীষণ ভালো যায় এর সঙ্গে। আর ভাত দিয়ে তো ভালোই লাগবে। আর চিংড়ি মাছ দিয়ে করলেও ভীষণ ভালো হয় তরকারিটা। এখানে ভাতও হয়ে গেছে। বা দেখো একদম শুকনো শুকনো আমার তরকারি, খুব ভালো লাগে জানো তো এরকম করে। এই কুমড়োর তরকারি সবাই করো, নতুনত্ব কিছু নেই। যাই হোক, হয়ে গেল রান্না। দেখো রান্না বান্না হয়ে গেল, গ্যাস মোচা হয়ে গেল, সবচেয়ে বড় কাজ। এখানে দেখো বেসিন পরিষ্কার হয়ে গেছে। এই যে আজকে 2টো কড়া বেরিয়েছে। আসলে একটা ছোটো কড়া দিয়ে সকালে ওই অফিসে রান্না, কলেজে টিফিন হচ্ছিলো তো, 2টো কড়া না হলে তো হবে না। তারপরে আমি বললাম 2টো কড়া যখন আছে, আমিও দুদিকে 2টো বসিয়ে দিই। আর কী রোদের আজকে খেলারই বাবা। এই দেখো ননস্টিকের চাটুটা এখানে রয়েছে, এটা তুলে রাখি। একটা
চাটু তো পুরো শেষ হয়ে গেছে। মাঝে মাঝে যদি পরোটা করি ওটা আর ধোসা ফোসা ওঠে না, আসলে ওটা অনেক বছর ধরে করছি। আর এখানে দেখো আদাগুলো শুকিয়ে আছে, এগুলো ডাস্ট করে দিতে হবে। এই যে ডাস্ট করে আবার শুকাতে দিয়েছি। রসুন এদিকটা বন্ধ করে দিতে হবে, প্রচণ্ড রোদের তেজ আসছে। দেখো না পাশের বাড়ি সব বন্ধ করে দিয়েছে, এত রোদ। চলো আমিও তাই করি, এখন বাসন টাসন গুছিয়ে এগুলো এদিকটা বন্ধ করি। এই দেখো বন্ধুরা, পুজো টুজো দিয়ে খেতে বসে গেলাম। আর কি রোদ দেখো আজ, কি বাপরে বাপ! তোমাদের তো তখন দেখালাম মারাত্মক লেভেলের মানে গরম, এখানে বসা যাচ্ছে না ডাইনিংয়ে। এই যে আলু করলা ভাজা, রোজ রোজ মানে ভাজা বলছি, সেদ্ধ করেছি, ভাজাটা করিনি, রোজ তো সে ভাজা খাওয়া ঠিক নয়। আর ডিম সেদ্ধটা তো টিফিনে খেতে পারি না, যেহেতু মানে পুজোটা দেওয়া হয় না বলে, ওই জন্য আর খাইনি। আলু কুমড়ো ছোলা দিয়ে যেটা তরকারি করলাম দেখলেই, আর বাটা মাছ পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঝাল, আর চাটনি, আর ব্যাট পাঁপড় নিচে আজকে। তাহলে এখন খেয়ে নিই একা একাই। এই দেখো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে চলে আসলাম। কি সুন্দর হাওয়া দিচ্ছে। মেয়ে আসলো না, মেয়ের কাজ করছে, ওর কাজ আছে বললো। আমি আর তোমাদের দাদাভাই এসে একটু ছাদে হাঁটছি, পাশের বাড়ি ওরাও আছে, ভীষণ ভালো লাগে। আজ আমাদের এখানে 20 মিনিটের জন্য লোডশেডিং হয়ে গেছিলো। এই 7:30 না 7টার পরেই হয়েছিল, ওই চা খাওয়ার সময় নিয়ে বসেছি তখনই। বেশ ভালো লাগছে, হাওয়া দিলে বেশ ভালো লাগে। তখন সবাই ছাদে চলে এসেছিলাম, সবার বাড়ি সবাই ছাদে, তারপরে পাশে ফ্ল্যাট আছে ওরাও সব ছাদে। যা গরম আজকে, বাপরে বাপ! তাহলে বন্ধুরা, ভিডিওটা এখান থেকে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেখা শুরু করে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।